আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রোল থেকে নাইন আমাদের দীর্ঘ পথ হাইটা রিক্সা খুঁজতে যাইতে হইতেছে, বা অটো রিক্সা যেটাই বলেন। মেট্রো রেলের যে স্ট্যান্ডগুলো সেগুলো কিন্তু স্টেশনগুলো আসলে অসাধারণ করে তৈরি করা হয়েছে। সিঁড়ি দিছে, আবার হইতেছে অটোমেটিক চলা সেই দিছে, আর যে নিচে যে আমরা হাসতেছি অনেক ক্লিন এবং পরিষ্কার। পরে আমাদের কাঙ্ক্ষিত সেই রিক্সা গাড়িটা উঠে গেছে। আর মেট্রো রেলের পায়ের ছবি এই থ্রু ধরেই আমরা কিন্তু হইতেছে কন্টেন্টটা, মানে টার্নিং পয়েন্ট বা কন্টেন্টটা স্টার্ট করি। ভাই যদি ছবি তোলার জন্য ফোনটা যদি না বার করতো তাহলে ওনাহের ব্লগটা স্টার্ট হতো না, আর আপনারা ব্লগগুলো পাইতেনও না, আর আমি এতগুলো কন্টেন্ট বানাতে পারতাম না। আলহামদুলিল্লাহ ওই ছবির থ্রুতে কন্টেন্টটা দেখতে পারলেন। আর আর হালকা কন্টেন্ট আছে এদিকে, ওদিকে আছে হালকা কিছু কন্টেন্ট। তার মানে আরও এরকম 14 করে হিসাব করি, 10, 20 আরও 8, সর্বোচ্চ আরও 30টা কন্টেন্ট আমার স্টকে আছে। তাহলে আপনারা ধাপে ধাপে সেই কন্টেন্টগুলো পাবেন আশা করি। একই ফুটেজে একই কন্টেন্ট বারে বারে দেখবেন, কিন্তু ভয়েস কলের কিছুটা চেঞ্জ পাবেন। বলা নাই, তারা মনে হয় নিয়মিত যাতায়াত করে এবং মেট্রো রেল অনেক কম সময়ে দূরত্ব, মানে দূরত্ব সহজে যাওয়া যায়, বেশি দূরে অনেক কম সময় যাওয়া যায়, সময় অনেক কম লাগে, সেই জন্য এটা মানুষ বেশি এই গ্রহণযোগ্যতা পায় এবং বেশি মানুষ যায়। ভাড়া প্রচুর, স্টুডেন্টদের জন্য সামরিক এরকম সুযোগ আছে নাকি তা আমার বোধগম্য না, আমি জানি না। অনেক সময় ক্রেডিট কার্ড বলেন বা মান্থলি প্যাক এরকম অনেক সুযোগ আছে। এই সুযোগে কতটা অফার দেয় বা কী ধরনের সুবিধা যারা যায় তারা পায় সেটা আমি এখন জানি না। আবার আমরা সেই ফুটেজে কাঙ্ক্ষিত খাবার ফুটেজে আসছি। এই খাওয়ার জিনিস কিন্তু আসলে অসাধারণ, কারণ এটা না ছাড়া কিন্তু আমরা অনেক কষ্ট হয়ে যেত দিন চালাইতে বা আমাদের জীবন পরিচালনা করতে। কিন্তু আলহামদুলিল্লাহ সে ভাই এরকম একটা সুযোগ করে দিছে। আলহামদুলিল্লাহ আমরা খাবার দাবার করে এই জায়গা থেকে ব্যাক করেই আমি অটোতে করে মেট্রো রেল আইসা মেট্রো রেল থেকে নাইমা অনেক দূর হাইটে তারপরে এই আয়োজনটা পাই। নদী পথে আমাদের হইতেছে দিয়া পার হওয়া লাগে, যেটা ছোটো ছোটো বোর্ড আছে নৌকা টাইপের, সেই নৌকা দিয়ে পার হওয়া লাগে। আর মেট্রো রেলের আমার মেন যে ইন্ট্রো দেওয়া স্টার্ট সেই জায়গা থেকে শুরু হয়। আর এটা আমার অনেক প্রথম বাসা থেকে শুরু করার ইচ্ছা আসলে, কিন্তু সেরকম ফ্যাসিলিটি নাই, ফোনের অতটা অ্যাভেলেবিলিটি নাই, সেজন্য করতে পারি না। বর্তমানে দেশের অবস্থা ভালো না, এদিকে ডাকাতি, এদিকে চুরি, এদিকে ছিনতাই, এই যে রাহাজানি, এইসব ঝামেলার কারণে আমি রিস্ক নিয়ে সেই জন্য করিও নাই। ভাইয়ের ফোনে যে করতেছি, ভাইও অনেক চিন্তায় আসছিল। ভাইয়ের একটা ইনফিনিক্স আগে একটা ফোন ছিল, তো এই জায়গা দেওয়া যাতায়াতের সময় তার কাছ থেকে সেটা উধাও হয়ে যায়, নিয়ে যায় একজনে। পরে তার ভাই একজন হচ্ছে থানার পুলিশ অফিসার, পরে তার কাছে বলা হয় যে এরকম এরকম হয়েছে, উদ্ধার করে দেন। তো সে হইতেছে এই ফোন কর অনেকজনের কাছে বলা লাগে যে এরকম ফোন থাকলে একটু জানাবেন, অনেকের সাথে কথা বলা লাগে, অনেক ঝামেলা মনে করছে যে ওনার ওই ফোন উদ্ধার করার জন্য চিন্তা ভাবনা উদ্ধার করে নাই, চেষ্টা করে নাই, কিন্তু তার কাছে অনেকদিন পড়ে থাকে, যেমন চোরে নিয়ে গেছে, উদ্ধার করছে, চুরি করার পর সেটা উদ্ধার করছে, কিন্তু যে মালিক সেই মালিকের এই ফোনটার প্রতি আর আগ্রহ দেখায় নাই বা খোঁজে নাই, সেজন্য আর পরে থানায় পড়ে রয়েছে। পরে আর কেউ নেয় নাই, তখন তার ভাই তাকে ফোনটা দেয়, ফোনটায় শ্যুট নিলাম। আর মেট্রোলে যা যা থাকে সিট থাকে, প্রথমে তো যাতায়াত যখন যাই তখন কিন্তু সিটগুলো খালি যায়, তখন মানুষজনের তো ভিড় কম ছিল না, আসার পথে কিন্তু প্রচুর ভিড়, আপনারা ফুটেজ দেখে ধারণা করতে পারতেছেন। যেখানে অনেক স্পন্সর লেখা আছে, রমজান মাসের ক্যালেন্ডার দেওয়া আছে, কোন সময় ইফতার, কোন সময় সেহরি, কোন সময় তাহাজ্জুদ, কোন সময় তারাবি, কোন তারাবি কত রাকাত, তারপর হচ্ছে কয়টায়, সব এই জায়গায় এভরিথিং বোর্ডে লেখা আছে। আর এসির বাতাস আসলে অনেক ঠান্ডা ছিল। আর কি বলে মানে হইতেছে ভুলে গেছি, দাঁড়ানোর জন্য যদি মানুষ সিট যদি সব বসে থাকে তাহলে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকলে ওইগুলো ধরে দাঁড়ানো যায়, আর না হলে কষ্ট হয়। বসার সবার সিট দেওয়া পসিবল হয় না, কারণ মানুষের চাপ তো যে কোনো সময় বেড়ে যেতে পারে, যেমন অফিস ছুটি হয় তখন তো সবাই একসাথে আসতে চায়, তখন আমার দাঁড়ায় আসা লাগে। আর যখন যাত্রাপথে দুপুরবেলা তখন তো সবাই ঘুমায়, কি অফিসে কাজে ব্যস্ত, আমি ঘোরার জন্য যেতেছি, আমরা একটু ছোটো কাটার জন্য যাইতেছি, আমাদের কাজটা
রেগুলার না, তাদের জন্য কিন্তু এই সিটগুলো তখন খালি, তাই সেই সময়টা সহজে ইজিলি যাওয়া যায়। এই ঘটনায় প্রত্যেকটা ব্লগে একই কথাবার্তা বলতেছে, নিচে পানি রেখে দিয়ে আসছে, কাজিনে বললো নাকি আপুকে বললো, আমার শিওর বোধগম্য নয় জানি না, কিন্তু তাকে বললো পানিটা নিয়ে আসলে, যখন আমি পানি আনতে গেছি তখন এই টেলার্সটা বন্ধ দেখছি, মানে আমাকে আনতে হইতো, জায়গায় আমি কমপক্ষে 4টা আনছি, 4টা হলো 2 রাউন্ডে আনছি। অনেকে কী করে পাগলামি করে 1 রাউন্ডে আনার চেষ্টা করে, কিন্তু সেটা শরীরের কষ্ট হয়, মানে চাপ পড়ে শরীরের হাতের যেই আছে সে জায়গায়। তো 2বার গেলে কষ্ট হয় ঠিক আছে, কিন্তু ওই ধরনের সমস্যা হয় না, কিন্তু একসাথে আনলে শরীরে চাপ পড়ে। আর একসাথে আনলে মনে হয় কষ্ট কম, একবার করলে সেটা শেষ, কিন্তু যখন 2বার করবেন প্র্যাকটিস হইব, ব্যায়ামে সেটা কাটায় উঠবে, কিন্তু একবারে সব করতে গেলে কষ্ট হয়। এটা আপনারা অন্য একটা কাজ চেষ্টা করলে বুঝতে পারবেন। যাই হোক, আমি মেট্রো রেলে আসি, মেট্রো রেলে এখন চলন্ত অবস্থায় আছি, পাশে সিট মানুষের বসে রয়েছে। আমি যদি এই পাশে ডাইনে বসতাম তাহলে ফুটেজগুলো তাকে নিয়ে সুন্দর ভাবে নিয়ে আসতে পারতাম, কিন্তু কোনো সময় সে আমাকে এই পাশে বসার সুযোগ করে দেয় নাই। সে সবসময় বসে কেন বসে না, তার অভ্যাস বা তার সুন্নত, তা সে নবীর অনেক বড় ভক্ত বা নবীর অনেক বড় ফ্যান, নবীকে সে চেষ্টা করে নবী যা যা করছে সেগুলো আমল করার, হাদিসগুলো পালন করার, সেজন্য নবীর যা আমলগুলো সে নিয়মিত করার চেষ্টা করে। এই জন্য সেই আমাকে ওই শ্যুটটা নেওয়ার জন্য ক্ষেত্রে অনেকবার সেই বাঘাত ঘটাইছে। যাই হোক, এই হচ্ছে আমাদের কার্ড। এই কার্ডটা আমাদের 200 টাকা করে নিতে হয়েছে। মানে হাতে কাটা লাগে। যদি টিকিট কীভাবে কাটতে হয় জিনিসগুলো শিখতে চান, কমেন্ট করুন। পরবর্তী টিকিট কাটার নিয়ম আপনাদেরকে শিখাবো, নাহলে ম্যানুয়ালি কাটা যায়, যেন সামনে অনেকজন কর্মী বসা থাকে, তার কাছে টাকা জমা দিলে কোন জায়গায় যাবেন সেটা দেখে শিখাইতে আপনাকে টিকিট দিয়ে দিতে পারে। যদি আপনি না পারেন, সে জায়গায় অনেক চাপ থাকে, অনেকে তো বুঝতে পারে না, বেশিরভাগ মানুষ জানে না, তখন ওই জায়গায় ভিড় থাকে, আপনার তাড়াহুড়া করে যাওয়া দরকার, তখন আপনি ওই ভিড়ে আটকে যাবেন। আর হচ্ছে যখন অর্গানিক যেটা টেপা কাজ করে সে জায়গায় নিতে পারবেন না, টিকিটও নিতে পারবেন না, যাওয়াটা লেট হয়ে যাবে। পাশের মেয়েরা আসলে কোনো সময় টিকিট ক্যামেরার দিকে তাকে ধাক্কা লাগছে, হালকা একটা ফিলিং তো পাওয়া যায়, এটা আপনাদের কাছে নস্টালজিক একটা এক্সপিরিয়েন্স। আপনারা কে নস্টালজিক এক্সপিরিয়েন্স পাইছেন? মাঝে মধ্যে ভাই বাসে পাই, গাড়িতে পাই, এই আপনাদের মাঝে পুরো ওপেনলিভাবে শেয়ার করলাম। ভাই পুরো ওপেন, এত বয়স হয়ে গেছে, এত 4 সন্তান এসে বাপ হয়েছে, একটা সন্তান আসার কথা ছিল, আল্লাহ পাক তাকে আসার সুযোগ দেয় নাই, নিয়ে গেছে দুনিয়াতে আসার আগে, তাকে ধৈর্য ধারণ করা যাতে আল্লাহ তৌফিক এনায়েত করে, এবং হচ্ছে তার বউকে যাতে আরও ধৈর্যবান বানায়। এই জন্য সবাই দোয়া করবেন। আমিও তার এই মাজার জিয়ারত করতে বা হচ্ছে তার সন্তানের কবর জিয়ারত করতে যাই, অনেক খারাপ লাগে, দোয়া করে দিয়ে আসি। আলহামদুলিল্লাহ দিনগুলা বিউটিফুল হিসেবে যে পার করি। আলহামদুলিল্লাহ ভাই বসে রয়েছে, আমি দাঁড়িয়ে লাস্টের ফুটেজ, তো সেজন্য চেষ্টা করলাম দাঁড়ায় শেষ করি। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। কথা বলার সময় আমি তো একটা কন্টেন্ট ধারাবাহিকভাবে বানাই, মানে হচ্ছে লাইভ স্ট্রিমের কথাবার্তা, এডিটিং মানে কাট করি না, সেজন্য এদের সে কথাবার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, এগুলো আপনারা এদের সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ এবার এক্সট্রিম লেভেলের ভুল ধরে আমার কন্টেন্টগুলো দামায় রাখতে চেষ্টা করবেন না, স্ট্রাইক দেওয়া বা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, মানে কোনো ধরনের ঝামেলা সৃষ্টির মানে হয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা অত্যাচার জঙ্গল, এই ধরনের কোনো কিছু করার চিন্তাও মাথায় আনবেন না, আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা মেট্রো রেল নিয়ে আগেও ব্লগ করছি, আর আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা মেট্রো রেলের গেটের কাছেই বসি, কারণ নামতে অনেক বেগ পেতে হয়, কারণ যদি দূরে বসি তখন নামতে যায় অনেক ঝামেলা হয়, মানুষের ধাক্কি নামা যায় না তাড়াতাড়ি, আমাদের যাইতে হবে তাড়াতাড়ি, আবার ফিরতে হবে তাড়াতাড়ি। আমার তো একটা কোর্স করে আসবে, একজনের কাছ থেকে শিখবো, আমার আস্তে আস্তে প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, মানে প্রচুর সময় লাগছে, আর বাসেও তো আসা লাগছে, পিছন দিকে ট্রেন যেতেছে দেখতে, তখন 2টা ট্রেন একসাথে যখন যায় জিনিসগুলো আসলে অসাধারণ লাগে। ফার্স্ট টাইম যখন গেছি তখন এই জিনিসগুলো দেখে অবাক লাগছে, কিন্তু সেকেন্ড টাইম তো অতটা না লাগলেও ফার্স্ট টাইম অনেক খুশি হয়েছিলাম। অনেক স্পন্সার আছে, ব্যাগ নিয়ে গেছি, ব্যাগের অনেক বছরের ব্যাগের, এখনও সার্ভিস করতে পারতেছে, কিন্তু এখন একদম মরা প্রত্যেকটাই জায়গায় সিরা অবস্থা, চেন এখন কাজ করে না, কিন্তু অনেক দিন পর্যন্ত আমাকে এটা সার্ভিস দিচ্ছে। ব্লগের একদম শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুর মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন নেই
সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, যে কমেন্ট আপনার মূল্যবান মতামত সাপোর্ট করুন। দোয়া করুন যদি ভুল থাকে সব ক্ষমা সুন্দর দেবেন। মাছ সময় আমার জন্য দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ালে সেজন্য মাথা ব্যথা করতেছে। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলার ছিল না সে কথাগুলো বলে, যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলি না। কোন কথাগুলো ভালো লাগছে, কোন কথাগুলো ভালো লাগেনি সবাই কমেন্ট জানাবেন। মাছ সময় আমার জন্য দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ালে সেজন্য দোয়া করেন। মাথা ব্যথা করতেছে সব আমার জন্য মাছলি দোয়া করেন। অনেক কষ্ট করে ব্লগ করি, ঘামাইয়া, তারপর হইতেছে অনেক ক্লান্ত শরীর নিয়ে, অনেক মুখের জড়তা নিয়ে আপনাদের সামনে ব্লগগুলো নিয়ে আসি। কষ্ট করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। এখন আমরা হইতেছে অটোতে আসছি। অটোতে আলহামদুলিল্লাহ সময়টা বাতাসে ভালোই কাটছে। অটোর মধ্যে কিন্তু বাতাস প্রবেশ করে। প্রাইভেট কার অনেকে ভালো লাগে না, কিন্তু অটোর ট্যুরটা অনেকের পছন্দ। আলহামদুলিল্লাহ অটোটাও আমরা দুজনে করে যাই, ভাড়া বেশি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অটো ট্যুর দিলাম, মেট্রো রেল ট্যুর, হাঁটা ট্যুর, সব ট্যুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।